সময়টা ছিল 2012-13 সালের দিকে। তখন আমি মাধ্যমিক পরীক্ষা দেব। আমার ভালো লাগতো বিভিন্ন মনীষীর এবং ধর্মীয় ব্যক্তির জীবনী পড়তে। তাই আমি 100 মনীষীর জীবনী, 25 জন নবী রাসূল, এ ধরনের আরও অনেকগুলো ব্যক্তির জীবনের বইগুলো সংগ্রহ করতাম এবং পড়তাম। যেহেতু আমি একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করি ও বেড়ে উঠি, সে কারণে অনেক ছোটবেলা থেকেই দাদার সঙ্গে মসজিদে যাওয়া, তাবলিগে যাওয়া, রোজা রাখা সহ সব ধরনের ইসলামিক রীতিনীতিগুলো পালন করতাম। ভোরে ফজরের নামাজ পড়তে যেতাম। নামাজ শেষে দেখা যেত যে কিছু মানুষ বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা করত এবং তারা দিনের অনেক সময় বিভিন্ন ব্যক্তির বিষয় নিয়ে আলাপ আলোচনা করত। ওই সময়টাতে আমি আমার ধর্মীয় বিভিন্ন সংস্কৃতি ও রীতিনীতিগুলো পালন করে আমার ভেতরে আমি শান্তি পেতাম না। কারণ আমি একটি বিষয় উপলব্ধি করতে পেরেছিলাম, রীতিনীতিগুলো করতে হবে বলে করতেছি এবং কেউ বলেছে বিদায় করতেছি। ভালোবেসে হৃদয় তাগিদে যে করতেছি এরকমটা আমি কখনো অনুভব করি নাই। সবাই ধর্মীয় যে আইনগুলো, নিয়মগুলো, এগুলো পালন করতেছে, বা দেখা যাচ্ছে যে আবার যার যার ইচ্ছে মতো সব কিছু করতেছে। তাহলে দেখা যাচ্ছে যে আমি আবারও আমার ব্যক্তি স্বাধীনতাকে বেশি মূল্যায়ন করতেছি। সেজন্য একটি প্রশ্ন থেকে যায়, তাহলে আমার ধর্মীয় বিশ্বাসের ভিত্তি কি? এই রীতিনীতিগুলো আমি যে পালন করতেছি তা কতটুকু সঠিক? গুনাহ কি? আর আমার মৃত্যু পরবর্তীতে কি হবে? আমি কোন বিশ্বাসে স্থির থাকব? আমি কি করতে পারি? আবার আমি যা করতেছি সেই রীতিনীতিগুলো সঠিক হচ্ছে কিনা আমি তাও জানি না। ঠিক ওই সময়টাতে আমার ভালো লেগে যায় সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল কার্যক্রমগুলো, যা ছিল সবার থেকে আলাদা। তখন আমি তাকে আরও জানার চেষ্টা করতে থাকি, আরও বিভিন্ন বই খুঁজতে থাকি। তার সকল কার্যক্রম, সে কী করতে পারে, তার সকল বিষয় কেন আলাদা হলো, কেন সে সবার থেকে আলাদা, এখানে সৃষ্টিকর্তার কি কোনো মহৎ উদ্দেশ্য ছিল? তখন আমি একটি ছাত্রকে প্রাইভেট পড়াতাম। একদিন প্রাইভেট পড়ানো শেষে তার বাসা থেকে আসতেছিলাম, হঠাৎ বৃষ্টি আসে। আমি একটি বাড়ির সামনে গেটে গিয়ে উঠি। সেখানে দুজন ভাইকে দেখি, তারা কি বিষয় নিয়ে কথা বলতেছিল। তারা আমার পূর্বে পরিচিত ছিল। তারা কি বিষয়ে কথা বলতেছিল জানি না, তবে তাদের কথা বলার সময় আমি একটু দূর থেকে ঈসা আলাইহিস সালাম এই শব্দটা শুনতে পাই। আমি তাদের কাছে গিয়ে জানতে চাই, আপনারা ঈসা আলাইহিস সালামের বিষয়ে কি বলতেছেন? আমি জানতে চাই, কারণ তাকে নিয়ে আমার জানার আগ্রহ বেশি। আমি বিভিন্ন বই থেকে তার বিষয়ে জানার চেষ্টা করতেছি। ওই বড় ভাই প্রথমে বলতে ভয় পাচ্ছিল, জানি না কেন। আমি ভাবলাম তিনি এমন ভয় পাচ্ছে কেন? তিনি তো আমাদের একজন নবী, আর আমিও মুসলিম, উনিও মুসলিম। সে আমাকে বলল, তার বিষয়ে আরও জানতে হলে তোমাকে কিতাব থেকে জানতে হবে। তিনি শুধু নবী নয়, তিনি আমাদের সকলের নাজাত দাতা। তিনি কোনো কিছুর বিরোধিতা করতে আসে নাই, তিনি সব কিছু নতুন করতে এসেছিলেন এবং আবার আসবেন। আমি তার কথা খুব একটা গুরুত্ব দিয়ে বুঝি নাই। সেই বড় ভাই আমাকে বলে, তুমি যদি আরও বেশি জানতে চাও, তোমাকে একটি
ট্রেনিংয়ে পাঠাই। যদি যেতে চাও, আমি কোনো কিছু না ভেবেই রাজি হয়ে যাই। যেদিন আমি ওই ট্রেনিং সেন্টারে যাই, আমি দরজার সামনে একটি লেখা দেখি যে আমি পথ, সত্য এবং জীবন, আমার মধ্য দিয়ে না গেলে কেউই পিতার রাজ্যে যেতে পারে না। আমি ভীষণ আনন্দিত হই এবং খুশি হই যে এবার তাকে আমি আরও জানতে পারবো। মাবুদের রহমতে আমি তাকে আরও অনেক বেশি জানতে পেরেছি এবং আমি বিশ্বাস করি যে আমি তার মনোনীত ছিলাম এবং আমি মোনাজাতের মধ্য দিয়ে সব কিছু মাবুদের কাছে তুলে ধরি। আমি আমার মতো করে, আমার ভাষায় সব কিছু তাকে বলতে পারি, যেন তিনি আমার সামনে বসে আছেন। আমি কোনো নির্দিষ্ট সময়, নির্দিষ্ট দিন, নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট পোশাক ছাড়াই তার সাথে সব সময় কথা বলতে পারি। আমার ভেতরটা আগে থেকে এখন অনেক পরিবর্তন হয়েছে। আমি চাই বাকি সময়টুকু যেন কোনো প্রলোভনের মধ্যে না পড়ে একমাত্র ঈসা মসীহের মধ্যে থাকতে পারি এবং আমি তার নাজাতের সুসংবাদ যেন সবার কাছে পৌঁছে দিতে পারি। আমেন।